হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। এখন তোমার বাজে হচ্ছে 4:32, ঠিক আছে? এই 4:32 বাজছে। তো এই মুহূর্তে আমি চলে আসছি দাসপুর পীরতলাতে, অর্থাৎ আমাদের এখানে ঘাটাল যাবার আগে একটা আছে দাসপুর পীরতলা। এখানে তৈরি হয় খেজুর রস, অর্থাৎ দেশি অর্থাৎ পিওর খেজুর গুড় এখানে তৈরি হয়। তো কিভাবে তৈরি হয়, গাছ থেকে কিভাবে পাড়ে, সমস্ত তথ্য তোমাদেরকে দেখাবো। তো অনেক রাতে উঠে গেছি, তো অনেক রাতে, প্রায় আমার বাড়ি থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে 9 থেকে 10 কিলোমিটার। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দাদুর ডাকে এবং মুসলমানদের নামাজের ডাকে এনাদের ঘুম ভাঙে। তারপর এনারা বিভিন্ন গাছ থেকে খেজুর রস সংগ্রহ করতে যায় সূর্য ওঠার আগেই। আর এই দাদু কে, চলুন জানা যাক। 30টা টাকার আশায় এই দিদা এবং তার স্বামী দাদু মিলে ভোর 3টা থেকে চলে আসে এই রোডের ধারে নিজেদের চায়ের দোকানে। কারণ খেজুর রস সংগ্রহ করতে যাবার আগে ওনাদেরকে চা খাবে, এটাই তার উদ্দেশ্য। তার সাথে সাথে আমি এবং আমার ভাই দুজনে মিলে দিদার দোকানে চা খেয়ে খুবই মুগ্ধ। তারপরে এর সাথে সাথে বেরিয়ে পড়লাম খেজুর রস নামানো দেখতে যাবার উদ্দেশ্যে। বাড়ি থেকে এই ভোরবেলা যখন 9 থেকে 10 কিলোমিটার যায়, তারপরে এই গরম চায়ের চুমুক পড়ে মুখে, যেন সেটা অমৃত এক স্বর্গ। এখন তোমার বেজে গেছে 6টা, তো বাইকে যাচ্ছি আমি আর ভাই। 6টা বেজে গেছে, এখন খেজুরের রস দেখতে যাচ্ছি। কোন দিকে গেল ধর? খেজুর রস নামাতে চায় এনারা 3 জন, এক বাবা এবং তার 2 পুত্র। টোটাল হলো ওরা 3 জন। তো ওদের নাম ঠিকানা এখনো কিছুমাত্র জানি না। 2 জন ছেলে আগে চলে গেছে খেজুর রস নামাতে এবং তারপরে বাবা যাচ্ছে ট্রলি নিয়ে। সেই ট্রলির পেছনে পেছনে আমরাও যাচ্ছি বাইক নিয়ে। এই শীতের সকালে হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে করতে ঢুকেই পড়লাম শ্যামসুন্দর গ্রামে। এখানে এসে আমি এই দৃশ্য দেখব যে ভাবতে পারিনি। এখানে কিছুটা পথ ছাড়া ছাড়া খেজুরের গাছ এবং প্রতিটা গাছে টিন ঝোলানো আছে। আর ওই টিনের মধ্যে সারা রাত ধরে খেজুরের রস বিন্দু বিন্দু করে সিন্ধু হচ্ছে, অর্থাৎ 1 ফোঁটা 2 ফোঁটা করে খেজুর রস পড়ে ওই টিন ভর্তি হচ্ছে। দেখুন এই 2 ছেলে যারা আগে থেকে চলে আসছে খেজুর রস নামাতে, এখনো অনেক গাছে বাকি আছে, বাট দূরের যে গাছগুলো সেই গাছগুলো থেকে আগে নামিয়ে নিল। এই এক ছেলে, আরেক ছেলে পেছনে আসছে। পায়ের গুটি গুটি আওয়াজ এবং এই টিনের ঢরঢরানি আওয়াজ অনেকের কাছে বিরক্তি হলেও এই ভিডিওতে এবং এই সকালের এই আওয়াজে আশা করছি কারো কাছে এই আওয়াজটা বিরক্তিকর হবে না। ভোর 5টা থেকে খেজুর রস নামাতে এসেও এরা যেন হাঁস পাশে যাচ্ছে, সামিল দিতে পারছে না। এত গাছ কিভাবে খেজুর রস এত তাড়াতাড়ি নামাবে? দেখুন কিছু গাছে উঠছে, সেই গাছগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ক্যাপচার করেছি যে কিভাবে গাছে উঠছে। দেখুন এভাবে এক এক করে গাছে উঠছে, অর্থাৎ 150টা গাছে এভাবে উঠেছে ওরা। যেখানে আমি জ্যাকেট পরেও শীত কাটাতে পারছি না, সেখানে এদেরকে দেখুন, গায়ে নেই জ্যাকেট অথবা সোয়েটার, আছে শুধু একটা ফাইন ন্যাদনেতে জামা। এই হচ্ছে সেই 2 ছেলে এবং পরনে লুঙ্গি পরা, ইনি হলেন বাবা। তবে এনাদের ফ্যামিলিতে আরও অনেকজন আছে, চলুন যখন গুড় তৈরি করে দেখাবো তখন তাদেরকেও আমি দেখিয়ে দেবো। তো আপাতত যতগুলো খেজুর রস নামালো ততগুলো এখানে ট্রলিতে প্যাক করে নিচ্ছে। তারপরে আবার পথে যাবার পথেও কিছু কিছু গাছ বাকি রয়ে গেছে, সেইগুলো থেকেও খেজুর রস নামাবে, সেইগুলো তোমাদের সাথে দেখাবো।
আমার অনেক দর্শক বন্ধু ভাবছেন যে এই খড়গুলো টিনের মধ্যে কেন, কারণ এই রসগুলো যখন যাবে উপচে উপচে পড়ে যাবে, সেই জন্য ওই খড়গুলো দেওয়া আছে। তো গয়লারা দেখেননি যখন দুধ দিতে চায় সেই দুধের মধ্যে খেজুর পাতা, খেজুরের গাছের যে পাতা হয় সেই পাতা দেয়, কারণ দুধ উপচে না নিচে পড়ে, সেই জন্য এখানে খেজুরের রস যাতে না উপচে নিচে পড়ে সেই জন্য খড় দেওয়া হচ্ছে। আর একটা হাস্যকর বিষয় যে এখানে এই শ্যামসুন্দর গ্রামের লোকেরা আমাকে ভেবেছে সাংবাদিক। যাই হোক, একদিন না হয় সাংবাদিক ভাবুক না, অসুবিধা কিছু নেই, চলুন। তোমরা দেখতে পাচ্ছ কেমন অভিনব কায়দায় এখানে খেজুর রস পাড়া হচ্ছে গাছ থেকে, সমস্ত কিছুটা তোমাদেরকে দেখালাম। তো এই যে দেখতে পাচ্ছ, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর প্রচণ্ড ঠান্ডায় হেলমেট খোলা যাচ্ছে নি, সোয়েটার টোয়েটার সমস্ত কিছু পরে আছি। এই যে আর একটা ভাই এখানে, তো সেখান থেকে তো রস আনাই হচ্ছে, তারপরে আরও কিছু কিছু গাছে, অসংখ্য গাছে এখানে দিয়ে আছে। তো দেখো ভাইটা উঠবে একের পর একটা গাছে এভাবে এরা বেয়ে উঠে চলে নিমিষের মধ্যেই খেজুর রস সংগ্রহ করার জন্য। তবে বলতে একটু লজ্জা নেই যে আমি খেজুর রস জীবনে খাইনি, আজকেই প্রথম খাবো, সেই জন্য এত ভোরে ওঠা, নয়তো আমি কোনোদিন এত ভোরে আমি উঠিনি। আর আমার সাথে যাকে দেখতে পাচ্ছ অর্থাৎ আমার ভাইকে, সেও জীবনে খেজুর রস খায়নি, তাই দুজনে আজকে খেজুর রস টেস্ট করবো যে কেমন হয় খেজুর রস খেতে। আর এই সুন্দর দৃশ্য আমাদের বাড়ির আশেপাশে অর্থাৎ দাসপুরের আশেপাশে শ্যামসুন্দর গ্রামে যে আছে, এটা আমি জীবনেও জানতাম না। একমাত্র আমি ফোনেই দেখেছি খেজুরিয়া গ্রামে যে এরকম কিছু হয়, অর্থাৎ এরকম খেজুর রস নামে গুড় তৈরি হয়, বাট এখানে দাসপুরের শ্যামসুন্দর গ্রামে যে এরকম দৃশ্য দেখা যায় সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি। দেখতে পাচ্ছ কি অভিনব কায়দায় মানে খেজুরের রস নামানো হচ্ছে, খুবই কষ্টের। এই শীতকালে তোমরা যখন মানে লেপ কাঁথার মুড়ি দিয়ে শুয়ে আছো, তখন এই ভাইরা দেখতে পাচ্ছ কত কষ্ট করে রস সংগ্রহ করছে। রস পড়েছে? হ্যাঁ। কতটা পড়েছে দেখি। এইটা বাহ, ঠিক আছে, পুরো মিষ্টি রসটা না? হ্যাঁ, পুরো মিষ্টি রস। তবুও কতগুলো গাছে দিয়া থাকে তোমাদের? 150 খানা গাছ। উড়ে বাড়ি, এই এত ঠান্ডার মাঝে, ঠিক আছে, তো কিভাবে এভাবে ডেলি প্রতিনিয়ত পুরো শীতকালের সিজনটা এভাবে কাজ করে, সেটা আমি শুধু ভাবছি। ঠিক আছে, আমার তো মানে আমি একদিন উঠতেই আমার যা হচ্ছে, উড়ে বাবরে, খুব কষ্ট। তো এনাদের ঠিকানা, কোথায় কি বসে, নাম্বার সমস্ত কিছু তোমাদেরকে দেবো। তোমরা এখান থেকে রস খেয়ে যেতে পারো, গুড় সংগ্রহ করতে পারো, ঠিক আছে। আর এই সাইকেলটা দেখো, জাস্ট এই সাইকেলে টিনগুলো ঝুলিয়ে নিয়ে যায়। গাছ থেকে যত দেরি হবে রস নামাতে, তত এদের লোকসান, কারণ বেলা যত বাড়বে রসের ক্ষমতাও তত কমতে থাকবে এবং এই রস থেকে গুড়ও কম হবে। এর সাথে সাথে এরা খেজুরের রসটা যে বিক্রি করে, এটাও হবে না যদি বেলা একটু বেড়ে যায়, কারণ লোকজন সকালের খেজুরের রসটাই পছন্দ করেন। অনেক বকবক করতে করতে দেখলাম এনাদের সমস্ত গাছ থেকে খেজুরের রস নামানোর সমাপ্তি হলো আজকের দিনে। পুরো রোডের ধারে গুড়টা এবার তৈরি হবে, সমস্ত প্রসেস দেখাবো। যদিও বা আজকে আকাশটা মেঘলা,
অন্ধকারাচ্ছন্ন, তবুও যে এরই মাঝে সূর্য উঠে সকাল হয়েছে, দিনের আলো ফুটেছে, এটা একবারও মনে নেই। এই মনে হলো যেন সকাল হয়েছে, কারণ এসব দেখতে দেখতে একটুও মনে নেই যে সকালটা হয়ে গেছে। এদের আজকে হয়েছে 11 টিন, অর্থাৎ ভর্তি ভর্তি 11 টিন রস। সেই 11 টিন রস এখানে জাল দেওয়া হবে এবং তারই গুড় কতটা বেড়ায় চলুন দেখা যাক, এবং কিভাবে গুড়টা তৈরি করছে সেটাও দেখা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ এরকম এখানে রস ঢালা হচ্ছে, আর এই যে রসটা যে জাল দেওয়ার জন্য অর্থাৎ গুড়ের জন্য তৈরি করা হবে, রসটা ঢালা হচ্ছে, খুব সুন্দর সেন্ট উঠছে। এবং এটা দেখেই এবং এটা মানে সেন্টটা শুনে বোঝা যাচ্ছে যে গুড়টা খুব সুন্দর হবে। ঠিক আছে, তো পুরো প্রসেস দেখাবো। এতক্ষণ দেখতে পেলে যে গাছ থেকে পারলো, কিভাবে পারলো এবং জাল দেওয়ার জন্য সমস্ত কিছু তৈরি হচ্ছে। তো এবার প্রসেসটা দেখতে থাকো যে গুড়টা কিভাবে তৈরি হচ্ছে। এবার খাবো এই যে সেই খাঁটি খেজুর রস, একদম সামনে কিনে দেখা। ঠিক আছে, তো খুব সুন্দর খেতে, প্রচণ্ড মিষ্টি, দারুণ খেতে। জীবনেই প্রথম খেলাম, মানে খেলাম বলতে এই খাচ্ছি প্রথম খেজুর রস। অনেক দিনের শখ ছিল যে খাবো খাবো। তো মাত্র এটা 10 টাকা গ্লাস, তাই তো কাকু? মাত্র 10 টাকা গ্লাস। আপনারা যে ঘাটাল শিশুমেলা অর্থাৎ জানেন, তারই পেছনে ঘাট মানে দাসপুর পীরতলা ঠিক রোডের সাইডেই এরকম একটা পোস্টার আছে। ঠিক আছে, তো দেখা এইখানে খাঁটি খেজুর গুড় পাওয়া যায়। এই শীতকালে তোমরা এই জায়গাটাকে ঠিক চলে আসবে, তো রস তো পেয়ে যাবে, সাথে সাথে গুড় কত টাকা কেজি? 110। আচ্ছা, 110 টাকা। ঠিক আছে, তো 110 টাকা মাত্র গুড়ের কেজি। তো খাঁটি গুড় যদি পেতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে। তো কাকু একবার এ সাইডে আসো। এই যে এখানে ইনি হচ্ছেন কর্তা। ঠিক আছে, তো এখানে পুরো খাঁটি, তোমরা এখানে আসবে। তো দোকানে তোমরা যে গুড় টুড় সমস্ত কিছু কেনো, তো তোমরা জানো না যে কোনটা নির্ভেজাল, কোনটা ভেজাল, কোনটা খাঁটি, সেটা জানো না। বাট এখানকে আসলে কিন্তু অরিজিনাল খেজুর গুড়টা পাবেন, এবং সেটাও আবার 110 টাকা মাত্র কেজি। তো অরিজিনাল। আমাদের বাড়ি হচ্ছে আলী আমদার চক, পোস্ট কামারদা, থানা খেজুরি, জেলা পূর্ব মেদিনীপুর। আমরা একটু জোরে বলতে হবে। শাহরুখ খান, আমির খান, সুলেমান খান, আচ্ছা, আনিস খান, আর তার বাবার নাম সমরুদ্দিন খান। আচ্ছা, আমরা দাসপুর পীরতলা অস্থায়ীভাবে তাম্বু মেরে আমরা খেজুর গুড় তৈরি করি। আচ্ছা, খেজুর গুড়ের রেট হচ্ছে 110 টাকা কিলো। 110 টাকা কিলো। আর খেজুর রস পাওয়া যায় সকাল থেকে 8টা পর্যন্ত। আচ্ছা, খেজুর রস পাওয়া যায় সকাল থেকে 8টা পর্যন্ত। হ্যাঁ। কারণ এরপরে আর পাওয়া যাবে না, খেতেও ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গুড়টা তৈরি করতে মোটামুটি দুপুর 11টা বেজে যাবে, 11টার পর থেকে সকলে কিনতে আসতে পারবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে এনারাই হচ্ছেন, এনারাই এখানে গুড় তৈরি করে। আমাদের দাসপুর, ঘাটাল, এই ক্ষীরপাই, মানে পুরো এলাকা, সামনাসামনি যে এলাকা আছে সেই এলাকায় এইসব কাজ কেউ করে না, এইমাত্র এই দাদারা করে এই শীতকালে। তো এত কষ্টের মাধ্যমেও আমরা যেখানে লেপ কাঁথার মাঝে শুয়ে থাকি ভোরবেলা, রাত্রিবেলা, তখন এনারা রস সংগ্রহ করে এবং আমাদের জন্য পিওর খাঁটি মানে গুড় তৈরি করে, খেজুর গুড়। দেখতেই পাচ্ছ। তো আসলে এখানে অবশ্যই অবশ্যই এনাদের কাছ থেকে কেনাটা উচিত। তোমরা এখানে রস পেয়ে যাবে এবং গুঁড়ো সমস্ত কিছু পেয়ে যাবে। আর গুড় মোটামুটি 20 বছর। আচ্ছা, এখানে মোটামুটি 20 বছর। তো 20 বছরে বেশি হবে কিন্তু কম হবে না। এখানে অস্থায়ীভাবে এই তাঁবু খাটিয়ে এখানে এনারা গুড় তৈরি করেন। কেমন খেলি রসটা বল? রসটা ভালোই। ভালোই, মিষ্টি আছে প্রচুর। এই প্রথম, তুই প্রথম তো, আমরা দুজনেই প্রথম এই রসটা খেলাম, খুবই ভালো লাগলো। এখন দাঁড়িয়ে আছি প্রায় তোমার ধরতে পারো 3.5 ঘন্টা 4 ঘন্টা জাল দেওয়ার পর গুড়টা তৈরি হবে।
বৃষ্টি আসার খুব সম্ভাবনা আছে, তাই এনারা তিরপল খাটিয়ে নিল, কারণ বৃষ্টি হলে যাতে না এই খেজুর রসে বৃষ্টির জল পড়ে। এরই সাথে সাথে এত বকবক করার পরে এত সকালে উঠেও যা খিদে পেয়েছে, সামনের এক মুড়ি দোকান থেকে আমি এবং ভাই মুড়ি খেয়ে নিলাম এবং তারপরেই এসে এক নাগারে আমরা দাঁড়িয়ে থাকলাম খেজুর রস তৈরি করা দেখতে। প্রায় 4 থেকে 5 ঘন্টা, অর্থাৎ বেলা 12টা বেজে গেল খেজুর রস তৈরি করতে। সেই দৃশ্যটাই দেখো, বিভিন্ন স্টেপ ওয়াইজ তোমাদেরকে দেখাচ্ছি এক নজরে। এটা কি করা হলো? এটা হচ্ছে তোমার খেজুর গুড়ের হচ্ছে মানে লাড়া হচ্ছে খেজুর গুড়ের। আচ্ছা, খেজুর গুড়টা নাড়া হচ্ছে আচ্ছা, যাতে না বসে যায় নাকি? না হ্যাঁ না বুঝে যায়। আচ্ছা, এতে আর যা করো ফুগলা ফারগুলা দিয়ে কিছু দিয়ে। একটা থেকে আরেকটা স্টেপ দেখার জন্য আমরা কতই না আগ্রহী ছিলাম। তো অনেকক্ষণ আমরা দাঁড়ানোর পরে এই স্টেপটা দেখতে পেয়েছি। তোমরা এক নজরে দেখে নিলে যে রস থেকে কিভাবে এইটা হচ্ছে, কারণ এইটা দেখার জন্য অনেকক্ষণ ওখানে অপেক্ষা করতে হবে। 7টার সময় গুড় জাল দিয়েছিল, এখন বাজে প্রায় 11:30। তখন আমরা এই দৃশ্য দেখতে পেয়েছি। এবারে সম্পূর্ণ পদ্ধতি গুড়ের হয়ে গেছে, এবার গুড়টাকে নামিয়ে নিবি এবং ওই মানে কাকুটা হাতে ওটা নিয়ে যে নাড়ানাড়ি করছে, কারণ গুড়টা না বসে যায়। দেখুন গুড়টা হয়ে গেছে, 7টায় বসেছিল, 12টায় হয়েছে। তাহলে তোমরা হিসাব করে নাও কতক্ষণ টাইম লাগবে। এবার ওপাশে দুটো হাতল ধরবে এবং এপাশে দুটো হাতল ধরে গুড়টাকে নামিয়ে নেবে এবং ওদের অভিনব কায়দায় গুড়টাকে তৈরি করে নেবে। তৈরি করার পরে ঠান্ডা হয়ে গেলে গুড়টা তারপরে ওরা ছেঁকে, অর্থাৎ জালতির মতো জালি আছে সেইটাই ছেঁকে ওরা ডিবাতে ঢুকিয়ে নেবে এবং যারা যারা কিনতে আসবে তাদের দিকে ওখান থেকেই দেবে। একদম খাঁটি নিখুঁত খেজুরের রস, পুরোটাই আমি দাঁড়িয়ে দেখলাম, একটুও নেই ভেজাল। খেজুরের রসটা পুরো নিখুঁত করলো, একটুও দেয়নি ভেজাল, কারণ আমি পুরোটাই ওখানে দাঁড়িয়ে দেখেছি। যাই হোক, ভিডিও শেষের পর্বে অনেকটাই লম্বা হয়ে গেল ভিডিও। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখন অবধি যে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো যে দাদা এখনও আমি ভিডিওটা দেখছি। আর একটা কথা বলি, এনাদের খুবই কষ্ট। দেখতে পাচ্ছ যে এরকম অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে এরকম মানে বাবা, তার ছেলে এবং তাদের বৌমা, নাতিপুতি সমস্ত সকলে মিলেই এই রোডের ধারে, অর্থাৎ ঘাটাল দাসপুর পীরতলা, তোমরা সার্চ করবে ঘাটালে এসে দাসপুর পীরতলা, তাহলে তোমরা পেয়ে যাবে। এরকম অস্থায়ীভাবে এইভাবে কাজ করছে। সত্যি এদের খুব কষ্ট, খুব কষ্ট। যদি এনাদেরকে কেউ হেল্প করতে চাও অবশ্যই হেল্প করতে পারো, আমার ভিডিওর মাধ্যমে হেল্প করতে পারো। এবং ওখানে যে অর্থাৎ দাসপুর পীরতলা, ওখানকে যেয়ে দেখবে একটা পোস্টার আছে যে এখানে গুড় বিক্রি হয় এবং কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখালাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর এখন বাজে তোমার 12টা, প্রায় 12টা বাজতে যায়, তবুও মেঘলা আকাশ, প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য সোয়েটারও আর খুলছি না, বাড়ির পথে যাচ্ছি। তো ভোর 3টা দিকে উঠেছি, এখন বাজছে 12টা। তো এত কষ্ট করেছি, অবশ্যই ভিডিওটা একটা শেয়ার চাই, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।